হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের ওয়েদারটা আমাদের এখানের খুব ভালো। এই যে টিপির টিপির বৃষ্টি পড়ছে, কালকে রাত থেকেই বৃষ্টিটা পড়ছে। এই যে মেঘলা করেছিল 3 দিন থেকে, মানে সকালে মেঘলা করতো 9টা পর্যন্ত, তারপরে প্রচণ্ড পরিমাণে রোদ দিত, গরম করতো। আর কালকে দেখছি রোদও দেয়নি। কালকে ওই যখন ডিউটিতে ছিলাম তখন দেখিয়েছিলাম তোমাদেরকে, টিপ 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 বৃষ্টি পড়ছিল, আবার বন্ধ হয়ে যাচ্ছিলো। কালকে রাত্রে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে, এই দেখো। আর এখনও সকাল থেকে একটু একটু করে হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। ওই একটু একটু করে হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। আর একটা সারপ্রাইজ হচ্ছে, কালকে তোমাদের দাদাভাই আমাকে একটা সারপ্রাইজ দিয়েছিল, নেল পালিশ, যেটা আমার ফেভারিট। আর আজকে ওকে না বলে আমি একটা টিফিনে সারপ্রাইজ দিয়ে দেবো। ও জানে যে ভাত করেছে, মানে ও সকাল থেকে আমাকে বলছিল টমেটো রাইস অনেক দিন খাইনি, ওর ফেভারিট কিন্তু এটা। এখানে সাউথের কিন্তু এটা ফেমাস, টমেটো রাইস। তো আমি ওকে বলিনি যে আমি করেছি বলে, ওকে বলেছি প্লেন রাইস। ও বলেছিল হয়তো আমাকে রসম করে দাও, তেঁতুল দিয়ে রসম হয় এখানে, তো হয়তো রসম করে দাও, নাহলে আমাকে টমেটো রাইস প্লিজ করে দাও আজকে। তো বলেছি না, হবে না, কেননা ছেলে আছে ঘরে, ছেলে পছন্দ করে না, আমিও ওইসব পছন্দ করি না, মানে মশলা জাতীয় খাবার আমার পছন্দ না। ওই জন্য ফুলকপির তরকারি বলেছি, ফুলকপির তরকারি করবো, আর কিন্দুরি ভাজা করে দেবো, আর ভাত, প্লেন ভাত। তো মানে সকালবেলা তো মুখটা কেমন হয়ে গেল বললাম তো। ও কিন্তু জানে না, ওকে কিন্তু না জানিয়েই আমি টিফিনটা কিন্তু ভরে দেবো। ও যখন খাবে তখন বুঝতে পারবে যে এটা কী আছে। তো টমেটো রাইস করেছি, এই দেখো, আমাদের জন্য প্লেন রাইস, টমেটো রাইস করেছি। এবার এবার তোমরা যদি ভাবো যে টমেটো রাইসে টমেটো নাই কেন, কেননা টমেটোটা নুন দিয়ে ফার্স্টেই মানে ভালো করে মানে তেলে ভেজে, মানে পেঁয়াজ আর টমেটোর একসাথে ভেজে গলিয়ে দিয়েছিলাম, ভালো লাগে। আর এই দেখো, এটা হচ্ছে ফুলকপির হালকা মানে ঝোল ঝোল করেছি, গায়ে লাগা। আর এই যে বন্ধুরা, কিঁদুরি ভাজা করব। আর এই যে এটা হচ্ছে ভাত, আমাদের ভাত করেছি। আর এই পেঁয়াজ টমেটোর, আমরা না টমেটোর চোখা খাই না, কেননা টমেটোর চোখা না হজম হয় না, টমেটোর চোখা না তরকারিটা গলে না, একটা কেমন লাগে, ওই জন্য আমরা টমেটোরটা করে দিই, ওই জন্যই টমেটোর রাইসটাতে টমেটোরটা একটু কম দেখা যাচ্ছে। আর এই যে আমার ছেলে এখন পড়াশুনো করছে, এখনও খাইনি, টিভি দেখার জন্য খাইনি, যাতে তাড়াতাড়ি লেখাপড়া হয়ে যায়, আর টিভি দেখতে দেখতে খাবার খাওয়াবো। এই দেখো। হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং সবাইকে। এখন আমি পড়াশোনা করছি। দেখো আমার ছেলের হাতের লেখা দেখো। আমার ছেলে এখন পড়ে ইউকেজিতে, না বেটু? ইউকেজিতে পড়ে। তো টিভি দেখার জন্য খাইনি, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, ফোনটা কাঁপছে। টেকে গেল, তা আমি বাংলাতে কথা বলে না, ওরা কেমন একটা মুখটা করে। এই দেখো, এটা হচ্ছে আলপনা দিয়েছে, আজকের আলপনা হচ্ছে এটা আমার। দেখো, দেখো কেমন হয়েছে, কমেন্ট করে সবাই জানিও। আর এখনও বন্ধুরা পুজো পাশা কিচ্ছু হয়নি। আর এই যে টিফিন প্যাক করব, ছেলেকে নাস্তা দেবো। তোমাদের দাদাভাই চান করেনি এখনও, বাথরুম পরিষ্কার করছে, আজকে শনিবার, প্রত্যেক শনিবার বাথরুম পরিষ্কার করে। আর কিচ্ছু করিনি আজকে এই যে রান্না বান্না হবে, গ্যাস মানে কিঁদুরিটা ভেজে নিই, গ্যাসটা পরিষ্কার করে একেবারে স্নান করে পুজো করে একবারেই চাটা খাবো, তারপর আবার ব্লগটা স্টার্ট করব। এই যে বন্ধুরা, সেই তোমাদের সঙ্গে কথা বলে স্নান করেছি, স্নান হয়েছে, মানে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছিলাম, খাওয়া হয়েছে, নাস্তা খাওয়া হয়েছে ওর। তারপর ছেলেকে মানে ছেলের কিছু হোমওয়ার্ক বাকি ছিল সেগুলো করিয়েছি। তারপরে একটু ম্যাগি করেছিলাম, ম্যাগি খেয়েছি। মানে আমি ম্যাগির যে ইয়েটা থাকে না, চাউমিনের মতো যেটা থাকে না, সেটা আমার পছন্দ না, সেটা আমি খাই কিন্তু অতটাও ভালো লাগে না আমার স্যুপটা বেশি ভালো লাগে। স্যুপটার মধ্যেই না আমি চিলি সস, টমেটো সস দিয়ে না ওটাকে বেশ মোটা করে ওটাকে স্যুপ করে খাই, খুবই ভালো লাগে। তোমরাও খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আর চাউমিনটা তুলে ছেলেকে খাইয়ে দিই, ছেলের ওইটা ফেভারিট, ছেলে খায়, স্যুপটা খায় না। তোমাদের দাদাভাইও স্যুপ খায় না, যেমন আজকেই করে দিয়েছিলাম, ম্যাগি খেয়ে গেল নাস্তা। তো যেমন স্যুপটা মানে স্যুপ শুধু খাবে না, মানে ওইটাকে শুকনো করে দিতে হয় ওকে, তো শুকনো করেই দিয়েছিলাম, খেয়েছে। আর আমি এই ভাত নিয়ে বসেছি। আর আজকে ছেলে আছে বাড়িতে, ছেলে
বাড়িতে থাকলে ও হোমওয়ার্ক তাড়াতাড়ি করে, সব কিছু করে তাড়াতাড়ি ও টিভি দেখে, টিভি দেখতে বসে যায়। মানে ওকে একটাই খাবার দিয়েছি, ও এখন বাজে 2:25, এখন উঠেছে খেয়ে উঠছিল না, তাও বলছিল দাঁড়াও আছে, একটু পরে উঠছে আমি বললাম না, তো মারবো যদি না উঠিস। দিয়ে এখনই ঘুমাতে পাঠালাম, বললাম বাবা আসছে, মিথ্যে কথা বললাম, বাবা আসছে তাড়াতাড়ি শুতে যা। ও বাবাকে প্রচণ্ড পরিমাণে ভয় পায়, দিয়ে পাঠিয়েছি। আর আমার মতন কে কার্টুন দেখতে দেখতে খাও। আমি মানে কার্টুন দেখতে দেখতে খাই। দেখবে শনি 8-এ কার্টুন দেয়, 1টা থেকে ঠাকুমার ঝুলি দেয়, 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত দেয়। আগে দিত 1টা থেকে 2টো, তারপরে 1টা থেকে 2টো দিত, আর বিকেলে দিত মানে 5টা থেকে 6টা। কিন্তু এখন টাইমটা একদমই পাল্টে দিয়েছে, এখন দিচ্ছে এখন আবার গোপাল ভাঁড় শুরু হয়েছে, গোপাল ভাঁড় দিচ্ছে 9টার থেকে। আগে দিত 9টার থেকে 12টা, এখন দিচ্ছে 9টার থেকে 1টা, আবার 1টার থেকে ঠাকুমার ঝুলি আরম্ভ হচ্ছে, বিকেল 4টে পর্যন্ত দেয়। 4টে পর্যন্ত দেয়, কোনো দিনও দেখতে পাই না, কেননা কোনো দিন তোমাদের দাদাভাই থাকে, কোনো দিন ছেলে থাকে, তো শব্দ ঘুমোয়, আমিও একটু শুতে যাই, তো তার জন্য দেখা হয় না। আর আজকে আমাদের এখানের ওয়েদার এত ভালো যে মানে কিচ্ছু বলার নেই, মানে খুবই ভালো লাগছে। মানে এতদিন যা গরম মানে ঝেললাম, প্রচণ্ড গরম, মানে বাইরে না বেরোলে কেউ বুঝতে পারবে না। আর এখানে প্রত্যেকটা বাড়িতে যারা গরিব মানুষ তাদের ঘরেও এসি আছে, দেখবে মানে যারা একতলায় থাকে না, মানে অ্যাসবেস্টারের ঘর, তাদেরও এসি আছে। মানে এমন পরিস্থিতি, এখানে এত গরম থাকে এখানে গরমকালে। আর শীতকালে বন্ধুরা খুবই ভালো থাকে, না ঠান্ডা লাগে না গরম লাগে, একদম মিডিয়াম, না সোয়েটারও পরতে হবে না, কিচ্ছু না। দেখবে না ব্লগ তো তোমাদেরকে দেবোই না শীতকালে, তখন তোমরা বুঝতে পারবে যে এখানের ওয়েদার, মানে শীতকালের ওয়েদার এখানে খুবই ভালো। আর আজকে তো আমাদের খুবই ভালো, মানে সব সময় দেখো টিপটাপ হয়ে দেখো, দেখেছো হাতে পড়েছে, টিপটাপ হয়ে দেখো, টিপটাপ বৃষ্টি পড়ছে, বেশি বৃষ্টি পড়েনি, ওই গায়ে লাগার মতন বৃষ্টি পড়ছে, কিন্তু ওয়েদার খুব ভালো। আর এত হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া, মানে ফ্যান চালালে একটুখানি ঠিক রয়েছে, তারপরে 5 মিনিট 7 মিনিট পর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, শীতকালের মতন ভালো লাগছে দেখতে। আর ওয়েদারটা খুব ভালো লাগছে, বারবার বেলকনিতে বেরোচ্ছি, কেননা হাওয়া দিচ্ছে। ওই দিকের দরজাটা খুলতে পারছি না, কেননা ওই দিকের দরজা যদি খুলছি তো মানে ঘরে চুল ঢুকে যাচ্ছে, মানে নোংরা ঢুকে যাচ্ছে, চুল ঢুকে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। দেখো না কত পাতাগুলো নড়ছে, দেখো, আর আকাশের অবস্থা দেখো কি সুন্দর। ঠিক আছে বন্ধুরা, খাবারটা খেয়ে নিই। এই যে বন্ধুরা, সন্ধ্যেবেলা আজকে ভিডিওটা করতে পারিনি এই কারণে, আজকে ওয়েদার খুব ভালো, আর আজকে ছেলে ছিল বাড়িতে, আর ছেলে খাবার খায়, তোমাদেরকে তো বলেইছি দুপুরবেলা, মানে ভিডিওতে তো বলেইছি যে 1টায় ভাত খেলে 2টো 2:30টার সময় উঠেছে, আমিও 3:30টায় উঠেছি, এমন ঘুমিয়ে গেছি। ওয়েদার ভালো ছিল, ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে এমন ঘুমিয়ে গেছি যে সন্ধ্যে 6টার সময় উঠেছি। 6টায় উঠে আজকে তো প্রচণ্ড আমার কাচাকুচি থাকে, তো এই যে কেচেছি, এখনো পর্যন্ত মেলাও হয়নি, কারণ এখনো বৃষ্টি পড়ছেই আমাদের এখানে, এইদিকে বৃষ্টির ঝিটাসটা আসছে। আর রান্না করতে বসেছি, বাড়ির থেকে ফোনও করেছিল, তো ওই ফোন করতে করতে অনেকক্ষণ হয়ে গেল, মানে 1 ঘন্টা ফোন করা হয়ে গেল। আর এই যে এখন রান্না করেছি, আজকে রান্না করছি যে ভাত ফুটছে এখন আমার ভাত, আর এটা করছি মসুর ডালের বড়া, যেটা আমাদের ঘরে সবাই ভালোবাসে খুব, এটা হচ্ছে মসুর ডালের বড়া। আর এই যে এখানে বেটে রেখেছি, এখানে আরেকবার হবে। আর এটা হচ্ছে পোস্তর আলু আর সজনে ডাঁটা, টমেটো, পেঁয়াজ দিয়ে ঝোল করে রেখেছি, ছেলে পোস্ত খায় না। আর এটা হচ্ছে আমরা খাবো, এটা করেছি আমাদের জন্য। আর আজকে বন্ধুরা কিচ্ছু করবো না, কারণ দই আছে, দইয়ের রায়তা করে দেবো, দেখি যদি খাই তো তবেই, কারণ আজকে ঠান্ডা ওয়েদার, আর আজকে ফ্যান চালালেই ঘরে ঠান্ডা লাগছে। আর বৃষ্টি এখনো পড়েই যাচ্ছে, আমাদের এখানে 3 দিন থেকে বলেছি, মেঘলা করছিল, কিন্তু 9টা থেকে প্রচন্ড রোদ দিয়ে দিচ্ছে, রাত থেকে বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত বৃষ্টি ছাড়ায়নি। আর খবরে দেখাচ্ছে যে বৃষ্টি কালকেও হবে, কিন্তু জানি না এখন হবে কিনা। আর তোমাদের দাদা ভাইও আজকে একটু লেটে এসেছে, কারণ কালকে তো রবিবার থাকে, কালকে ছুটি থাকে, তো ওই জন্যই কালকে ছুটি থাকে, ওই জন্য মানে একটু দেরিতে আসে, কাজ বাজ সেরে পরে সব আসে, ওই জন্য আজকে করেছি। আর ভেবেছিলাম ডাল করবো, কিন্তু ডাল বলছে খাবো না, ওই জন্য ডালটা করিনি, একটু পোস্তটাই ঝোলা করে দিয়েছি, আর কিচ্ছু করিনি আজকে রাত্রিবেলা। আর আজকে বলেছিলাম বাইরে যাবো, চলো ইডলি ধোসা খেতে, কারণ ওয়েদারটা খুবই ভালো আছে, কিন্তু কালকে আমরা নাস্তা একেবারেই করে আসি, তো ওই জন্যই আর খেতে ইচ্ছে করলো না। তোমাদের দাদাভাই বলেছিল আমাদের এখানে বাইরে
মানে যেটা মিক্স মানে ইয়ে করা যায়, বাটাটা পাওয়া যায়, ধোসা ইডলি বাটাটা পাওয়া যায়। কিন্তু তোমাদের দাদাভাই বললো কালকেও খাবো, সকালবেলা আবার আজকেও খাবো, তো কালকে বিরক্ত লাগবে খেতে, আর ভালো লাগবে না। ওই জন্য বললো আজকে একটু গরম গরম ভাত করো রাতে, আর এই ডালের বড়া করো, আর ওই যে পোস্ত করো, গরম গরম ডাঁটা দিই পোস্ত। তোমাদেরকে তো বলেইছি আমাদের এখানে ডাঁটা অ্যাভেলেবেল, যদি তোমরা কেউ নিতে চাও আমাকে কমেন্ট করবে, আর কমেন্ট করবে। আর আজকে অনেকটা রাত হয়ে গেল, ছেলেকেও এখনো খেতে দিইনি, 9:30 বাজে, ছেলেকেও এখন খেতে দিইনি। আর ছেলে এখন খেলা করছে। তোমাদের দাদাভাই আজকে ক্যামেরা ধরেছে, আর এই যে আমার এখন করছি, এটা হচ্ছে, এটা হয়ে গেলে ছেলেকে খাবার দেবো, ছেলে খাবে। কেননা ছেলে খেতে খেতে টিভি দেখতে দেখতে খেলে অনেকটা খায়, আর টিভি যদি না দেখে তাহলে খায় না বেশিটা, ওই জন্যে। আর আমার মতো কে কে আছো যে রান্না করতে করতে কার্টুন দেখো? আমি কার্টুন দেখতে খুব ভালোবাসি, তো আমি মানে খেতে বসলেও কার্টুন, সবাতেই আমার কার্টুন চাই। আর আমি টিভিতে কার্টুন দেখতে পাই না এই কারণে, কারণ ছেলে বাড়িতে থাকে, তারপরে তোমাদের দাদাভাই তারক মেহতা কা উল্টা চশমা দেখে খেতে খেতে, ওর তো ওইটা চাই। ওই জন্য আমি টিভি দেখা এখন ছেড়ে দিয়েছি, বেশি টিভি দেখতে পাই না, তো আমি ফোনেই দেখে নিই। এই যে এখন দেখছি ফোনে। তো ঠিক আছে বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে, আজকে ছেলেকে খাবার দেবো, সব এগুলো গুছা বাগা করবো, গ্যাস মুছবো, এখন অনেক কাজ আছে আমার। কাজ আছে বলতে কালকে রবিবার, কালকে সানডে, কালকে তোমাদের দাদাভাই রান্না করে, কিন্তু কেটে কুটে আমাকেই দিতে হয়। আর ওয়েদার খুবই ভালো আছে, আজকে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ আমাদের এখানে অর্ধেক লোক 8:30 8টার মধ্যে সব লোক দরজা বন্ধ করে শুয়ে দেবে, মানে কাউকে দেখা যাবে না, খুব জোর একটা দুটো লোককে দেখা যায়, মোড়ে দেখা যাবে, কিন্তু এইখানে আশেপাশে কাউকে দেখতে পাই না। শুধু আমাদের ঘরেই রাত্রি 10, 10:30 11টা পর্যন্ত লাইট জ্বলে, আর কোথাও জ্বলে না। তাই এই তাড়াতাড়ি আজকে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কেননা ছেলেও কালকে একটু রেস্ট নেবে, আর কালকে তো আমাদের মার্কেট আছে, কালকে তাড়াতাড়ি উঠতেও হবে, রেস্ট পাবো না। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট। কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।